সকাল 7:30। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ আর নীলাঞ্জনার চড়া গলার নির্দেশের শব্দে ঋত্বিকের ঘুম ভাঙে। তার মাসিকে নির্দেশ দিচ্ছে, সেই শব্দে রিকের ঘুম ভাঙে। নীলাঞ্জনা ফোনে কথা বলতে বলতে রান্নাঘরে উকি দিয়ে মাসিকে বলছেন, আজ রিককে স্যান্ডউইচ আর আপেল দিয়ে দিও, আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি মিটিং আছে বলে। ব্যাগে ল্যাপটপ ঢোকাতে ঢোকাতে সায়ন মানে রিকের বাবার দিকে তাকায়। সায়নবাবু তখন ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে মেইল চেক করছে আর ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছেন। রিক তৈরি হয়ে টেবিলে বসল। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে এক বাটি কর্নফ্লেক্স আর দুধ। ওর সামনে রাখা টিফিন বক্সে যান্ত্রিকভাবে বানানো সাদা পাউরুটি স্যান্ডউইচ আর রয়েছে আপেল। ও সোফার একপাশে বসে আলতো করে বলল, মা, আজকে একটু লুচি আর সাদা আলুর দম করা যায় না? টিফিনে নিয়ে যেতাম। নীলাঞ্জনা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, পাগল নাকি রিক? হাতে 1 মিনিট সময় নেই, আর সকালে তেল মশলা একদম না। রহমত চাচা নিচে দাঁড়িয়ে আছে, চলো জলদি। কমপ্লিট ইউর ব্রেকফাস্ট রিক, ডোন্ট আর্গু। তাহলে মা, আজ ডিনারে আমরা সবাই একসাথে খাবো, একটু চিকেন স্টু করবে? রিকের ভীরু প্রশ্ন। নীলাঞ্জনা লিপস্টিক ঠিক করতে করতে বললেন, আজ সম্ভব নয় রিক, রাতে আমার কিটি পার্টি আছে, ফিরতে দেরি হবে। আর তোমার বাবা তো ফিরবে মাঝরাতে। তুমি মাসি যা রাঁধবে ওটা খেয়ে শুয়ে পড়ো। একটু আগে রিক বারান্দায় দাঁড়িয়ে পাশের বস্তির তারই বয়সী একটি মেয়েকে দেখছে। ওরা উঠোনে একসাথে বসে খাবার খাচ্ছে। ওর মা খুব যত্ন করে ওকে খাওয়াচ্ছে। রিক প্রায় দিনই দেখে ছুটির দিনে ওরা দুপুরে উঠোনে বসে একসঙ্গে লাঞ্চ করে। মেয়েটির মা রান্না বাইরে করে, ও এক মনে দেখে। ওর মনে নানা প্রশ্ন জাগে। আয়া মাসি শেফালিকেও দেখায়, সঙ্গে প্রশ্নও করে, আচ্ছা, তোমারও তো মেয়ে আছে, তোমার মেয়ে যে তোমাকে সারাদিন পায় না, তুমি তো অনেক রাতে ফেরো, ও কিছু বলে না? ও তোমাকে মিস করে? শেফালি বলে, রিকসোনা বাবু, তাড়াতাড়ি চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে, বলে এড়িয়ে যায়। স্কুলে টিফিনের বেল পড়তেই টিফিন পিরিয়ডে রিক এক কোণে বসে থাকে। ওর বন্ধুরা অয়ন, নীল আর শ্রমিক রাউন্ড হয়ে বসে গল্প করছে। অয়ন বলল, জানিস, কাল মা যা চিলি চিকেন বানিয়েছিল না, আমি বলেছি নেক্সট দিন ওটাই আনবো। মায়ের হাতের ওই রান্নার স্বাদই আলাদা। শ্রমিক হেসে বলে, আমার মতো সানডেতে আমাদের নিয়ে ডায়মন্ড হারবার ঘুরতে গেছিল। মা নিজে হাতে পিৎজা বানিয়ে প্যাক করে নিয়েছিল, কি দারুণ যে হয়েছিল। এবার একে একে টিফিন বক্স খোলা শুরু। অয়ন এনেছে ওর মায়ের বানানো আলুর পরোটা, আর ঋষভ এনেছে ধোয়া ওঠা পোলাও। সেই গন্ধে রিকের নিজের ওই ঠান্ডা স্যান্ডউইচটাকে বেস্বাদ মনে হলো। ও দেখলো অয়নের মা বক্সের ওপর একটা স্টিকি নোটে লিখে দিয়েছে, সবটা শেষ করবি সোনা, অনেক আদর। রিকের গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে এলো। ও নিঃশব্দে উঠে গিয়ে নিজের সিটে বসলো। রিক ওদের কথা মন দিয়ে শুনছিল। ওর মনে হয় তার জগৎটা বড় ছোট। সকালে মা বাবা বেরিয়ে যায়, রাতে ফেরে। ছুটির দিনে ওরা ব্যস্ত থাকে বিজনেস ডিনার বা সোশ্যাল গ্যাদারিংয়ে। রিককে কোনো পার্টিতে নিয়ে যাওয়া হয় না, কারণ ওটা বড়দের জায়গা। রিকের জগৎ বলতে আয়া মাসি, রহমত কাকু, মোবাইলের গেম আর স্কুলের বই। হঠাৎ রিকের খুব লোভ হলো। ও আস্তে করে অয়নের পাশে বসে অয়নের কানে কানে বলল, তোর লাঞ্চ আমার সাথে শেয়ার করবি? তাহলে আমি তোকে সুন্দর গিফট দেব। অয়ন প্রথমটা একটু ইতস্তত করলেও রিকের সাথে শেয়ার করলো। রিকের ব্যাপারটা বেশ ভালো লাগলো। ভাবলো, তাহলে এভাবে বন্ধুদের গিফট অফার করে ও সবার লাঞ্চের স্বাদ নেবে। ওদের মায়ের হাতের বানানো সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে নিজের মায়ের কাছে না পাওয়ার অভাব পূরণ করবে। প্রথম প্রথম বন্ধুরা ব্যাপারটা বেশ এনজয় করছিল। ওরা রিকের সাথে লাঞ্চ শেয়ার করছিল, কিন্তু সব কিছু চিরস্থায়ী হয় না। একটা সময় ওরা ওকে টিফিন পিরিয়ডে এড়িয়ে চলতে শুরু করলো। ওরা ক্লাসের বাইরে গিয়ে খেয়ে আসতে লাগলো। রিক ওদের কাছে এ ব্যাপারে বলতে গেলে ওর বন্ধুরা রিকের কথা পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দেয়। হতাশা ও অভিমানে সে মানসিক স্থিরতা হারিয়ে ফেলে, অদ্ভুত কাণ্ড করতে শুরু করে। বন্ধুদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে ওদের মায়ের হাতে রান্না করা টিফিন চুরি করে খেতে থাকে। হঠাৎ চুরি করে খেতে গিয়ে একদিন ধরা পড়ে গেল ও। ঋষভ চেঁচিয়ে উঠল, ম্যাম, রিক আমার টিফিন চুরি করেছে। অন্য ছেলেরাও হাসাহাসি করে বলে উঠল, এবার চোরটাকে ধরা গেছে। স্কুলে হুলস্থুল পড়ে গেল।
রিকের ওপর তকমা পড়ল, ও চোর আর মেন্টালি আনস্টেবল। রিকের মা বাবাকে প্রিন্সিপাল স্কুলে ডেকে পাঠালো। বিকেল বাড়িতে যখন স্কুলে প্রিন্সিপালের অভিযোগ নিয়ে সায়ন আর নীলাঞ্জলা রিককে প্রচণ্ড শাসন করছে, তখন রহমত চাচা ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালেন। সঙ্গে আয়ামাসি ওর সমর্থন করে দুটো কথা বলার চেষ্টা করলেন। নীলাঞ্জনা রাগে কাঁপছিলেন। সব দিয়েছি ওকে, তবুও কেন অন্যের এটো টিফিন চুরি করবে? ছি, আমাদের স্ট্যাটাসটা কোথায় রইল? এইভাবে তো আমাদের ছেলেকে তৈরি করতে চায়নি সায়ন। শেষ পর্যন্ত একটা চোর তৈরি হলো। রহমত চাচা খুব নিচু গলায় বললেন, দিদিমণি কিছু মনে করবেন না, কিন্তু খোকাকে দোষ দেবেন না। ও যা করেছে তাতে ওর হাত ছিল না, ওর পেটের আর মনের খিদে। সায়ন ধমক দিয়ে বললেন, কি বলতে চাও রহমত? রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গত বুধবার স্কুলে যাওয়ার পথে ও আমাকে বলছিল, চাচা মা কখন রান্নাঘরে যায়? আমি কতদিন মায়ের হাতে রান্না করা খাবার খাইনি জানো। মা সারাদিন ল্যাপটপে আঙুল চালায়, কিন্তু আমার টিফিনটা করে দেয় না। একটু তো করে দিতে পারে। আমি ওকে বুঝিয়েছি, মা তো ব্যস্ত, তবু সেই একই কথা বলবে। তবে আমার বন্ধুদের মায়েরা বলে। চুপ করে যায় মনটা খারাপ করে। একটু থেমে রহমত চাচা আবারও বললেন, আপনারা ভাবছেন ও চুরি করেছে, কিন্তু ওটা আসলে শুধু মায়ের হাতের খাবার আর একটু ভালোবাসার খোঁজ। ক্লাসে ছেলেরা ওর থেকে দামি জিনিস কেড়ে নেয়, মারে, ও কোনো প্রতিবাদ করে না, কারণ তার পরিবর্তে ওকে লোভ দেখায় ওদের মায়ের হাতে রান্না করা খাবার। ও কাউকে কিছু বলতে পারে না, কারণ ওর কথা শোনার মতো সময় আপনাদের নেই। ও আপনাদের সঙ্গে সময় কাটানোর সময়টুকু পায় না দিদিমণি, তাই ওগুলো দিয়েই বন্ধুদের মায়েদের হাতের রান্নার স্বাদ কিনতে চেয়েছিল। কথাগুলো শুনে ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। দামি ঝাড় লণ্ঠনের আলোয় মৈত্রীর চোখের কোণ চিকচিক করে উঠল। সে রিকের ঘরে যায়, দেখে রিক কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওর ব্যাগের এক কোণে ছোট্ট ডায়েরি লুকানো, সেখানে রিক লিখে রেখেছে, মা কালকে টিফিনটা তুমি করে দেবে তো? পরদিন সকালে তখন ভোরের মিঠে রোদ বাইরে দিয়ে ঘরে এসে পড়ছে। আজ সকালে মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ নয়, বরং কড়াইতে হাতা খুন্তির শব্দে রিকের ঘুম ভাঙল। ও চোখ কচলাতে কচলাতে রান্নাঘরের দরজায় গিয়ে দেখল তার মা ঘামছে, তবু বেশ যত্ন করে লুচি বেলছে। নীলাঞ্জনা রিককে দেখে একটু ম্লান হাসলেন। পরম মমতায় ওর কপালে একটা চুমু খেয়ে বললেন, আজ রহমত চাচা তোকে দিয়ে আসবে না রে, আজ আমি আর বাবা তোকে স্কুলে ড্রপ করব। আর এই দেখ তোর টিফিন বক্স, আজ তোর প্রিয় সাদা আলুর দম আর গরম গরম লুচি। রিকের চোখ বেয়ে জল নামে, অস্ফুট স্বরে বলে, বেশি করে দিও মা। মাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিল রিক। আজ সেও বন্ধুদের খাইয়ে দেখিয়ে দেবে মায়ের হাতে টেস্টি খাবার। আজকের সকালটা রিকের কাছে সব থেকে আলাদা লাগে।